নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের চচ্চড়ি, যেটা মোটামুটি ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি তৈরি করে তোমাদের দেখাবো। অসাধারণ খেতে হয়। তো কি কি লাগছে দেখো। কপির ডাঁটা, যেগুলো আমরা ডাঁটাগুলো ফেলে দিই মাঝখানটা মোটা, সেই জায়গাগুলো সরু করে পাতলা পাতলা করে কেটে, আর শিম, আলু, এগুলো দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আর লাগছে বেগুন, বড়ি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো কপির ডাঁটাগুলো খুব মোটা ডাঁটাগুলো নেওয়া যাবে না, ভেতরের দিকের কচি ডাঁটা আর মোটা যে ডাঁটিটা থাকে ওর থেকে কিছু কচি যেগুলো কাটা যায় সেগুলো পাতলা পাতলা সরু সরু করে কেটে আমি আলু, কপির ডাঁটা আর শিম এগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখো আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আচ্ছা, ফোড়নটা যখন সুন্দর গন্ধ উঠবে আমি এতে দিয়ে দেবো বেগুনগুলো। আমি প্রথমে ভেজে নেব, কারণ বেগুনগুলো যদি আমি একসাথে চচ্চড়ির সাথে মিক্সড করে দিই প্রথমেই, তাহলে ভীষণ বেগুনগুলো গলে ঘেঁটে যায়। তো সেই জন্য আমি বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। আচ্ছা, এরপর আমি কড়াই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সমস্ত কপির ডাঁটা, তারপরে শিম, এগুলো দিয়ে দেবো কিছু বড়ি ভাজা, আর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা। এবার আমার কাজ হচ্ছে এটাকে শুধু নেড়ে চেড়ে শুকনো করা। আচ্ছা, এছাড়া এতে যা লাগবে সেটা হচ্ছে হলুদ দিলেও দেওয়া যায়, না দিলেও অসুবিধে নেই। আর দিতে হবে নুন আর একটু মিষ্টি দিয়ে আমি এটাকে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নেবো, কোনো জল পড়বে না। তো দেখো এটা একদম শুকিয়ে এসছে। যখন একদম শুকিয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো ভাজা বেগুনগুলো। তাতে বেগুনগুলো গলেও গেল না, অথচ বেগুনগুলো দেওয়াও হলো। তো ভালো করে এবার নাড়াচাড়া করে মোটামুটি আমার চচ্চড়ি রেডি। এত ভালো খেতে হয় চচ্চড়িটা গরম ভাতের সাথে। তোমরা করে খেয়ে দেখো আর আমাকে জানাও কি দিয়ে খেয়ে তোমাদের ভালো লাগলো। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর রান্নাগুলো লাইক শেয়ার করে দিও।